বিশ্লেষণ। আজকে আমরা যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আরএফআইডি বেসড ডোর লক সিস্টেম, অর্থাৎ আরএফআইডি কার্ডের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ডোরের যে লকটি আছে সেটি ওপেন হয়ে দরজাটি খুলে যাবে। তো এখানে আমরা দুটো কার্ড ব্যবহার করছি, একটা হচ্ছে ভ্যালিড কার্ড, একটা হচ্ছে ইনভ্যালিড কার্ড। অর্থাৎ এই কার্ডটি এখানে আরএফআইডি সেন্সর সেট করা আছে। আমরা যদি একটু দেখি তাহলে দেখতে হবে যে এখানে আরএফআইডি সেন্সর আছে, পাশে সার্ভো আছে এবং এখানে আরডুইনো উনো আছে R3 এবং এখানে 5 ভোল্ট অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই আছে। তো এখন যদি আমরা এই ভ্যালিড কার্ডটি এখানে টাচ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডোরটি ওপেন হয়েছে। এটি 5 সেকেন্ড স্থায়ী থাকবে, তারপর আবার স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ হয়ে যাবে। তো এই ঘরে ঢোকার পরে এখন বের হতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই কার্ডটি মূলত দরজার ফ্রন্টে স্ক্যান করতে হবে। সেহেতু ঘরের ভিতরে কার্ডটি স্ক্যান করার সুযোগ না থাকায় ঘরে যে ব্যক্তিটি থাকবে সে ব্যক্তিটি এখানে যে পুশ বাটন আছে সে বাটনটি প্রেস করবে। করলে ঠিক একইভাবে 5 সেকেন্ডে দরজা খুলে যাবে এবং ওনারটি বের হয়ে যাবে। তারপর স্বয়ংক্রিয়ভাবে 5 সেকেন্ড পরে আবার দরজাটি লক হয়ে যাবে। অর্থাৎ এই কার্ডটি স্ক্যান করলে যে দরজার ক্ষেত্রে যে ফলাফলটি ঘটে ঠিক একই ফলাফল এই বাটনটি প্রেস করলে হবে ভিতর থেকে। এটি ঘরের ভিতরে থাকবে। ঘরে ঢুকতে গেলে আরএফআইডির প্রয়োজন হবে, ঘর থেকে বেরোতে গেলে আরএফআইডির প্রয়োজন হবে না, সেক্ষেত্রে বাটন প্রেস করতে হবে। তো এখন যদি আমরা ইনভ্যালিড কার্ড দিই তাহলে যেটি হবে, আমরা এখানে লেখাগুলো খুব একটা বোঝা যাচ্ছে না। তো এখানে উপরের লাইনে লেখা আছে প্লিজ ইওর কার্ড এবং নিচে আছে ইউজ ভ্যালিড আরএফআইডি। যদি আমরা এটা এখানে স্ক্যান করি তাহলে এই মেসেজটি আসবে, আর যদি আমরা এটাকে স্ক্যান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আনলকড। ঠিক একইভাবে দরজা যখন লক হয়ে যাবে তখন এই ডিসপ্লেতে লক দেখাবে। তো এখানে মূলত 16:2 ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এলসিডি এবং পাশাপাশি এখানে I2C ডিসপ্লে অ্যাডাপ্টার ব্যবহার করা হয়েছে। ধন্যবাদ।